গতকাল ভারতের সিনেমা হলে জলি এলএলবি সিরিজের তৃতীয় সিনেমা জলি এলএলবি 3 মুক্তি পেয়েছে। এটা আসলে এই বছর অন্যতম বহুল প্রতীক্ষিত একটা সিনেমা, যেটা মেইন চরিত্রগুলোতে অভিনয় করেছে অক্ষয় কুমার, আরশাদ ওয়াসি, সৌরভ শুক্লা, তারপর 90 দশকের ছেলে মেয়েদের ক্রাশ অমৃতা রাও, হিমা কুরেশি এবং কলকাতার অভিনেতা খারাজ মুখার্জি। এই সিনেমাটা আসলে যারা কোর্টরুম ধরনের, ড্রামা ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা। যদিও আপনার মনে হতে পারে যে এই ধরনের কাহিনী আপনি আগে পরে দেখেছেন, তারপরেও এই সিনেমাটা আপনার কাছে ভালো লাগবে। এই সিনেমাটা মূলত আহ, যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে আসলে কোন একটা এলাকায় কিছু জমি বেদখল করে, সেই যাদের বেদখল করছে সেখান থেকে একজন আত্মহত্যা করে এবং সে কোর্টে একটা মামলা করে দেয়। সেই মামলার মানে কাহিনী আর্গুমেন্ট নিয়ে মূলত এই সিনেমার কাহিনী। এই ধরনের কাহিনী হয়তো আপনারা আগে পরে দেখেছেন, তারপরেও আমি বলতে পারি যে এই সিনেমাটা আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে অভিনয় যারা করেছেন সবার অভিনয় ভালো ছিল। আর কমেডি পার্ট কিছু ছিল, বিশেষ করে প্রথম আর্ধে অনেক কমেডি চেষ্টা করা হয়েছিল, যদিও সব কমেডি ওয়ার্ক করেনি। তবে সৌরভ শুক্লা যেগুলো কমেডি করেছে এগুলোই সবচেয়ে ভালো, মজার ছিল। তবে ওভারঅল ভালো ছিল। আর সেকেন্ড হাফের বেশিরভাগ সময় মূলত সিরিয়াস কোর্টরুম আর্গুমেন্ট চলছিল। তো মোটামুটি এগুলো পজিটিভ দিকে লেগেছে। আর নেগেটিভ দিকে যদি বলতে হয় তাহলে কিছু কিছু জায়গা, যেহেতু এটা কমার্শিয়াল সিনেমা, কিছু কিছু জায়গা আমার কাছে একটু ফানি লেগেছে। আর কোর্টরুম ড্রামার যে মূল যে আর্গুমেন্টটা সেটা আর একটু দীর্ঘ, আর একটু ড্রামাটিক হলে ভালো লাগতো। আর ওভারঅল সবকিছু আমার কাছে ভালোই লেগেছে। কমেডি মাঝে মাঝে ওয়ার্ক করেনি। আর এটা একটা ফ্যামিলি ধরনের সিনেমা, আপনারা ইজিলি ফ্যামিলির সাথে এই সিনেমাটা দেখতে পারবেন। সবকিছু মিলিয়ে আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 8 দিব। আর আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো থাকে এবং এই ধরনের রিভিউ ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।